টি-20 ওয়ার্ল্ড কাপ সুপার 8 পর্বে ভারত মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। আর এই ম্যাচে অতি সহজে হেলায় হারালো বাংলাদেশকে টিম ইন্ডিয়া। ব্যাটে দুর্দান্ত পারফরমেন্স হার্দিক পান্ডিয়ার, বলে কুলদীপ যাদব সুপার 8 বাংলাদেশকে 50 রানে হারিয়ে বিশ্বকাপের শেষ 4-এ এক পা এগিয়ে গেল টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপে সুপার 8 বাংলাদেশকে সহজে হারালো। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া 196 রান তোলে। অর্ধশতরান করলেন হার্দিক পান্ডিয়া, আর সেই রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। কুলদীপ যাদব নিলেন তিনটে উইকেট। টসেই বোধহয় ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর তার এই সিদ্ধান্ত যেন অশান্ত হয়ে গেল, কারণ তিনি বললেন 150 থেকে 160-এর মধ্যে ভারতকে আটকানোর চেষ্টা করবেন। কিন্তু প্রথমে ব্যাট করে 196 রান করে ভারত, বাংলাদেশের প্রত্যাশার থেকে অন্তত 30 রান বেশি। সেই ম্যাচে ভাগ্য নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত 50 রানে হারালো বাংলাদেশকে। প্রথমে আফগানিস্তান ও পরে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে কার্যত চলে গেল রোহিত ব্রিগেড। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম 5টি ম্যাচ খেলে সবকটিতে হারল বাংলাদেশ। পরপর 2টি ম্যাচ হেরে সাকিব আল হাসানের বিশ্বকাপের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল। বলা যায় বাংলাদেশ নিজের ঘরের মাঠে যখন ক্রিকেট ম্যাচ খেলে তখন শতকরা 75% সফল, কিন্তু যখনই বাংলাদেশ বিদেশের মাটিতে কোনো ক্রিকেট ম্যাচ খেলতে যায় তখনই ধরাশায়ী হয়। হাতে গোনা কয়েকটা ম্যাচ, যেমন নেপাল, যেমন নামিবিয়া, যেমন জিম্বাবুয়ে, এইসব টুর্নামেন্ট বাদ দিলে বাদবাকি যে কোনো একটু শক্তিশালী দল হলে তাদের কাছে পরাজয় সম্মুখীন হয় এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যাই হোক, বিশ্বকাপের শুরু থেকে ভারতের ব্যাটিং তাদের সমস্যায় ফেলেছিল। বাংলাদেশের বিরুদ্ধে ফর্মে ফিরলেন ব্যাটাররা, বিশেষ করে দলের মিডল অর্ডার। অর্ধশতরান করলেন হার্দিক পান্ডিয়া, রান করলেন শিবম দুবে। পরের বল হাতে নজর কাড়লেন কুলদীপ যাদব। তবে এখনও বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম ভারতকে চিন্তায় রেখেছে। তারা শুরুটা করলেও বড় রান করতে পারছে না, বাজে শট খেলে উইকেট দিয়ে আসছেন। বড় দলের বিরুদ্ধে একই ভুল করলে সমস্যায় পড়তে হবে দলকে। বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রোহিত এবং বিরাট। মাঠের একদিকে অন্যদিকে দ্রুত হাওয়া বইছিল। হাওয়ার দিকে শট খেললে ধরতে সমস্যা হচ্ছিল ফিল্ডারদের। প্রথম 3 ওভারে 30 রান পার হয়ে যায় ভারতের। সাকিবের বলে একটি ছক্কা মেরেছিল রোহিত, আবার ছক্কা মারতে গিয়ে ফেরেন তিনি। 11 বলে 23 রান করে আউট হন রোহিত শর্মা। বিরাট বেশ কয়েকটি বড় শট খেললেন, দেখে মনে হচ্ছিল অ্যান্টিগার মাঠে বড় রান করবেন তিনি, কিন্তু তানজিম সাকিবের বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে লাইন মিস করেন বিরাট কোহলি। ফলে যা হয়, 28 বলে 37 রান করে আউট হন তিনি। ভারতকে বড় ধাক্কা দেন তানজিম। একই ওভারে সূর্যকুমার যাদবকে আউট করেন তিনি। প্রথম বলেই ছক্কা মারলেন মিড উইকেটের উপর দিয়ে। পরের বলে উইকেট রক্ষকের পাশে দিয়ে খেলতে গিয়ে তানজিমের বল একটু লাফিয়ে ধরে ফেললেন উইকেট রক্ষক। ফলে সূর্যের গ্লাভসে বল লেগে উইকেট রক্ষক লিটন দাসের হাতে ক্যাচ চলে যায়। ভুল করেননি লিটন, 6 রান করে আউট হন সূর্য। 3 নম্বরে নেমে এই ম্যাচে ফর্মে ব্যাট ছিলেন ঋষভ পান্ত। শুরুর কয়েকটি বল বাদ দিলে চেনা ফর্মে ছিলেন তিনি। দলের রানকে 100 গতি পার করান, কিন্তু আরও একবার নিজের উইকেট ছুঁড়ে এলেন ঋষভ পান্ত। আগের ম্যাচে রিজার্ভ সুইপ মারতে গিয়ে আউট হন। এই ম্যাচেও একই রকম। বারবার একই দৃশ্য দেখলে আবার দল থেকে বাদ পড়ে যাবেন ঋষভ পান্ত। ঝুঁকি নিয়েছেন জেনেও একই শট খেলে দুবার উইকেটটা দিয়ে এলেন। 24 বলে 36 রান করলেন তিনি। 108 রানে 4 উইকেট পড়ায় কিছুটা চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে টানলেন শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ যত এগোচ্ছে তত আত্মবিশ্বাস বাড়ছে শিবমের। হার্দিকের আগের ম্যাচেও ভালো খেলেছিল, এই ম্যাচেও ভালো খেললেন তিনি। প্রথম কয়েকটি বল খেললেন তারা, তারপরে হাত খুললেন। হাওয়ার সাহায্য নিয়ে শট খেললেন, ফলে বড় শট মারলেন তিনি। দুজনের মধ্যে
53 রানের জুটি। 24 বলে 34 রান করে আউট হন শিবম দুবে। শেষ কয়েকটি ওভারে হয়তো হাত খোলেন হার্দিক। শেষ বলে 4 মেরে অর্ধশত রান পূরণ করেন তিনি। মাত্র 27 বলে 50 রান করেন তিনি। 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান তোলে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম এবং রিশাদ হোসেন 2টি করে উইকেট নেন, 1টি উইকেট নেন সাকিব। তবে হতাশ করলেন মুস্তাফিজুর রহমান। 4 ওভারে 48 রান দিলেন তিনি, পেলেন না একটি উইকেটও। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান এবং লিটন দাস শুরু থেকে বড় শট খেলার চেষ্টা করেছিলেন। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন সেই হার্দিক পান্ডিয়া। লিটনকে 13 রানের মাথায় আউট করেন তিনি। 3 নম্বরের নামা অধিনায়ক শান্তর সঙ্গে ভালো জুটি বাঁধেন তানজিম। পাওয়ার প্লেতে কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তারা। ভারতের স্পিনাররা বলে আসতেই বাংলাদেশের রান গতি কমে যায়। বড় চাপ বাড়ে ব্যাটারদের উপরে, কিন্তু উইকেট পড়ছিল না। ভারতের হয়ে উইকেট নেওয়ার দায়িত্ব নেন কুলদীপ। তিনি বল করতে আসার পর টানা 4 ওভার বল করেন। মাত্র 19 রান দিয়ে নিলেন 3টি উইকেট। তানজিদ, তৌহিদ এবং সাকিব। ধীরে ধীরে জয়ের থেকে দূরে যাচ্ছিল বাংলাদেশ। শেষ 5 ওভারে জিততে দরকার ছিল 89 রান। অধিনায়ক শান্ত মাহমুদুল্লাহর পক্ষে তা করা ছিল অসম্ভব। বাংলাদেশের ব্যাটারদের দেখে মনে হচ্ছিল জেতার চেষ্টাও করেনি তারা, কোনো রকম ভারতের রানের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। প্রথম স্পেলে বুমরার বলে ক্যাচ মিস করেন ঋষভ পান্ত এবং দ্বিতীয় স্পেলে এসে উইকেট নেন বুমরা। অধিনায়ক শান্তকে 40 রানে ফেরান। বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায় তখনই। রিহাত এবং মাহমুদুল্লাহ চেষ্টা করলেও দলকে জেতাতে পারেনি। শেষ পর্যন্ত 20 ওভার ব্যাট করে 8 উইকেট হারিয়ে 146 রানে ইনিংস শেষ হয় বাংলাদেশের। ফলে কার্যত 50 রানে ম্যাচ জেতে ভারত। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।